এভাবে অল্প মশলায় লাউয়ের তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এই তো সকালবেলা চলে আসলাম আমার গাছগুলো দেখতে। বাবার বাড়িতে ছিলাম কিছুদিন, গাছের তেমন যত্ন করা হয়নি, গাছের সবগুলো পাতা লাল হয়ে গেছে। মিষ্টি কুমড়া গাছে আবার ফুলও এসেছে, আর এদিকে মূলা গাছগুলোতে ফুল এসেছে, বীজও হয়েছে সরষে ফুলের মতো। তো মূলাগুলো তেমন বড় হয়নি, ছোটই, একটু বড় হয়নি, মানে যেমন ছিল ছোট তেমনই আছে, শুধু গাছগুলো বড় হয়েছে। তাই ভাবলাম মূলা গাছগুলো উঠিয়ে ফেলবো। আর এদিকে বাড়িতে যাওয়ার সময় অল্প কিছু লাল শাকের বীজ লাগিয়েছিলাম, আর অনেকগুলো লাল শাক গাছই হয়েছে। মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে না যে গাছগুলো বড় হবে। দুপুরে রান্নার জন্য তেমন সবজি বাসায় ছিল না, এই তো সকালবেলা বাজার থেকে অল্প কিছু সবজি নিয়ে আসছে, আমি সেগুলোই গোছাচ্ছিলাম। সকালবেলা আজকে তেমন কোনো নাস্তা বানাইনি, বাহির থেকে নাস্তা নিয়ে আসছিল, তো আমরা সেগুলোই খেয়েছি। আর এদিকে দুপুরে রান্নার জন্য আমি লাউটা কেটে নিচ্ছি। আজকে অল্প মশলায় লাউ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অল্প মশলায় লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। লাউয়ের খোসাটা আমি একটু বেশি করেই রাখছি, কারণ পরবর্তীতে লাউয়ের খোসা আমি ভাজি করব আলু দিয়ে। লাউয়ের খোসা ভাজি করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এদিকে আমার লাউ টাকাটা শেষ হয়ে গেছে, আমি আগে ছেলের জন্য তরকারিটা বসিয়ে দিচ্ছি। অল্প হলুদ, ধনিয়া গুঁড়া আর লবণ, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে আমি আমার ছেলের জন্য তরকারিটা ওইভাবেই রান্না করি। বাচ্চাদের জন্য কিন্তু ওইভাবে তরকারিটা রান্না করলে খুবই ভালো। আজকে লাউ রান্না করব মিরকা মাছ দিয়ে, তাই আগে মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমার মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচটা আমি হালকা ভেজে নিয়েছি। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো দিয়েছি, সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিগুলো কষানো হয়ে গেলে এই তো এখন আমি মাছ দিয়ে নিচ্ছি, আর দিয়েছি অল্প পানি, তেমন বেশি পানি দেইনি। এই তো কতক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপর ওর তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আর এভাবে যদি লাউয়ের তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। লাউয়ের তরকারিটা আমি উঠিয়ে রেখেছি, আর একই কড়াইয়ে এখন আমি লাল শাক ভাজবো। লাল শাক ভাজার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু বেশি করেই নিয়েছি। যখন হালকা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর যে কোনো শাক ভাজিতেই পেঁয়াজ, রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে লাল শাক ভাজিটাও অনেক মজা হয়েছিল। আমি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম, কারণ নিচে অনেকটা পানি জমে গিয়েছিল, পানিটা একবারে শুকিয়ে অনেকটা কমে গিয়েছে। এই যে আমার লাল শাক ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।